আপনি বলবেন বাপ দাদা 14 গোষ্ঠী করে আসছে, এখন আবার নতুন নতুন কথা শুনি। আমি বলবো বাপ দাদা তো হাল চড়ছে, আপনি কেন বিদেশ গেছেন? দুনিয়াটা তো ভালো বুঝেন যে বাপ দাদা হয়তো একটা কিছু করতে পারেন নাই, আল্লাহ ওনাদের যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকু করছেন, আল্লাহ হয়তো সেটাই কবুল করবেন। কিন্তু আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা সঠিকটা জানতে পারছি, অতএব ভুলটা আমাদেরকে অবশ্যই ছাড়তে। আমাদের বাপ দাদারা বেশিরভাগ ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ, দু চারটা মানুষ হিসেবে তাদের ভুল হয়েছে, আমাদেরও ভুল হচ্ছে কিছু, হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম ছেলেমেয়েরা এসে ধরবে যে আমাদের অমুক হুজুরে অমুক বাপে এটা ভুল বলে গেছে। যদি ধরে কোরআন হাদিসের আলোকে ভুল প্রমাণ হয়, তাহলে আমাদেরটাও বাদ দিবেন, যেটা সঠিক কোরআন হাদিসের আলোকে গ্রহণ করবেন। মুসলমান কখনো অন্ধবিশ্বাসী হবে না। দলিল কোরআন হাদিসের দলিলের বাইরে গিয়ে বাপ দাদার 14 গোষ্ঠী করে আসছে, ওই অজুহাত দিয়া মুসলমান কখনো ভুলভাল কিছু করতে পারে। মক্কার মুশরিকরা এই কথা বলতো, যখনই আমাদের নবীজি তাদেরকে বলতো একত্ববাদে আসো, তাওহীদে আসো, তারা বলতো যে আমরা আমাদের বাপদাদাকে যে অবস্থা দেখেছি মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা সেটা ধরে রাখবো। এটা কোনো ভালো কথা না। বাপদাদা যদি ভালো কিছু রেখে যান সেটা ধরে রাখতে হবে। একটা কথা বলি, আমাদের বাপদাদারা এই বাংলাদেশের প্রতিটি গ্রামের কিছু সৌন্দর্য ছিল, সেগুলো আমরা ধরে রাখি নাই। ওই বেদাতগুলা ভুলভালগুলো ধরে রাখছেন, ভালোগুলো সব ছেড়ে দিছেন।